নমস্কার বন্ধুরা, হোম সেফ লিপিকার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। রান্নাটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন। আমি এখানে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম ফুলকপিটা, দিয়ে এবার ওটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। শীতের সময় ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো কিভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। ফুলকপিগুলো তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও 4 চামচ তেল। দিয়ে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় তার জন্য এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম। আর তেলটা যাতে ছিটকে গায়ে না পড়ে তার জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, 4টে ছোট এলাচ। আর এলাচগুলো যখনই দেবেন একটু ফাটিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশে যাবে। আর 2টো শুকনো লঙ্কা এখানে কেটে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি। এবার সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর সাথে কষিয়ে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঝালটা নিজেদের পছন্দ মতো, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা ব্যবহার করবেন। আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের আঁচটা বাড়িয়ে কমিয়ে এইভাবে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে আলুটা অটোমেটিক হাফ সিদ্ধ হয়ে যাবে। এবার একটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের আঁচটা আপনাদের সব সময় মিডিয়ামে রেখে দিতে হবে। বেশি জোরে দিলে এখানে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখানে 2 চামচ টক দই আমি ব্যবহার করেছি। এই সময় গ্যাসের আঁচটা লোতে রেখে দেবেন। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা বাড়াবেন না। এবার টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তরকারিটা একটু গামাখা হবে, খুব একটা ঝোল এখানে হবে না। আর এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ওপর থেকে ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। এখানে আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে খুব বেশি জল আপনাদেরকে ব্যবহার করতে হবে না। আর এটা যেহেতু একটু গামাখা তরকারি হবে, তাই দিয়ে দেবো ওপর থেকে
চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবেন। আর আমি চিংড়ি মাছটা একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপের 1.5 কাপ জল। এখানে আপনারা চাইলে গরম জলের ব্যবহার করতে পারেন বা ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জলটা দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা খুব কম করেই দিতে হবে, এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই। এখানে চায়ের কাপের 1 থেকে 1.5 কাপ জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে। ফুলকপি আলু চিংড়ি মাছের এই রসা আপনাদের কেমন লাগলো বাড়িতে একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আশা করি ভীষণই ভালো লাগবে। আর ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য অপেক্ষা করব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।